বিশ্বকাপের দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। বিশ্ব ঘুরে শিষ্যদের সাথে দেখা করছেন কোচ লিওনেল স্কালোনি। মাদ্রিদে গিয়ে কথা বলেছেন আলমাদা, আলভারেজ, নিকো এবং মুসোর সাথে। স্কালোনিকে নিয়ে আরও দীর্ঘ সময় পরিকল্পনা করতে চাইছে আর্জেন্টিনা। তবে নিজের অবস্থান এখনও জানাননি বিশ্বকাপ জয়ী কোচ। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মেসি এখন কলম্বিয়ায়। আগ্রহ আর আকর্ষণের পুরোটাই আর্জেন্টিনার ফুটবলের কেন্দ্রীয় চরিত্রকে ঘিরে। ইন্টার মায়ামির প্রীতি ম্যাচ আতলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে। বিশ্বকাপের বছর বলে বিশ্বজুড়ে সেরা তারকাদের দিকে নজর সবার। যেমন লিওনেল স্কালোনির চোখ ছিল আতলেটিকো মাদ্রিদে। আলবিসেলেস্তে কোচ মাদ্রিদ গিয়েছিলেন শিষ্যদের সাথে দেখা করতে। বাইরে ডিনার টেবিলের আড্ডা হলেও ভেতরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ। যে আলোচনায় থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজ ও হুয়ান মুসো থাকলেও ছিলেন না নাহুয়েল মলিনা ও ইউলিয়ানো সিমিওনে। এক দলে আর্জেন্টিনার এত ফুটবলার আর কোথাও নেই। গুঞ্জন নিজের কোচিং দর্শন আর ম্যাচ টাইমিং নিয়ে কথা বলেছেন ফুটবলারদের সাথে। তবে স্কালোনির ভবিষ্যৎ কি? আর্জেন্টিনার কোচ হিসেবে ৮ বছর পার করতে চলেছেন। চুক্তির মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত। ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন, কিন্তু সবার ডাকে সিদ্ধান্ত বদল করেন। শুক্রবার আর্জেন্টিনার বয়সভিত্তিক নারী দল ও বিচ ফুটবল দলের কোচ ও কোচিং স্টাফের মেয়াদ ১ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যে তালিকায় আছেন দিয়েগো প্লাসেন্তে, আদ্রিয়ান গালারা। তবে নেই কেবল জাতীয় দলের কোচিং স্টাফ। আমরা দারুণ খুশি তারা আমাদের জাতীয় দলগুলোর সাথে কাজ অব্যাহত রাখতে রাজি হয়েছে। এটা প্রমাণ করে সবাই একসাথে আর্জেন্টিনার ফুটবলকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ বাছাই পর্যন্ত রেখে দিতে চান তাপিয়া, যার অনেকটাই নির্ভর করবে বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরমেন্সের উপর। যদি বিশ্ব চ্যাম্পিয়ন কোচ থেকে যান তাহলে তার মেয়াদ গিয়ে দাঁড়াবে ১১ বছর। খুব কম কোচই এত দীর্ঘদিন থাকতে পেরেছে। গুইলার্মো স্তাবিলে তাদেরই একজন। ১৯৩৯ থেকে ৫৮ সবচেয়ে দীর্ঘ ১৯ বছর আর্জেন্টিনা জাতীয় দলের কোচ ছিলেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।